হ্যালো অ্যাসপিরেন্টস, এডুজিৎ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা লগারিদমের ম্যাথ করব। এই ক্লাসটি লগারিদমের সেকেন্ড পার্ট। এর আগের ক্লাসে আমরা পার্ট ওয়ানে আমরা লগারিদম সম্পর্কে জেনেছিলাম, লগারিদমের বিভিন্ন ফর্মুলা সম্পর্কে জেনেছিলাম। তোমরা যদি সেই ভিডিওটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে দেখে নিও, তারপরে এই ভিডিওটি দেখো। ওকে, তো আমি ক্লাস স্টার্ট করছি। নাম্বার ওয়ানে দেওয়া আছে যে চারের সাপেক্ষে 256 এর লগারিদম কি? 4 এর সাপেক্ষে 256 লগারিদম মানে 4 কে আমরা বেস হিসেবে ধরবো। যার সাপেক্ষে আমরা করি তাকে বেস বা নিধান বলি। ঠিক আছে? তার মানে আমাকে এখানে জানতে চেয়েছে লগ 4 বেস 256 তার ভ্যালু কত? লগ 4 বেস 256। এবারে দেখো 256 এ হচ্ছে 16 স্কোয়ার, আবার 16 কি 4 স্কোয়ার। ঠিক আছে? তাহলে এটা টোটাল কি হবে? এটা টোটাল হবে আমার 4 টু দি পাওয়ার 4। ওকে, তাহলে আমরা লিখবো লগ বেসে 4 মেনে হবে 4 এর পাওয়ারে 4 ইকুয়ালস টু, দেখো লগ এ বেস এম টু দি পাওয়ার এন। ফর্মুলা কি হয়? এন ডট লগ এ বেস এম। তাহলে এখানে কি হবে? 4টা আগে চলে আসবে, তারপর লিখবো লগ 4 বেস 4। এবার দেখো লগ এ বেস এ মানে যখন মেন আর বেস দুটোই সেম থাকে তখন তার ভ্যালু কত হয়? তখন তার ভ্যালু হয় 1। তাহলে এখানে কত হবে? 4 ইন্টু 1। তাহলে অ্যান্সার 4। মানে অপশন সি। অপশন সি আমার রাইট অ্যান্সার। ওকে, বোঝা গেছে? ওকে, আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি। নেক্সট অঙ্কে দেওয়া আছে যে লগ এক্স বেস 256 ইকুয়ালস টু 8। লগ এক্স বেস 256 ইকুয়ালস টু 8। তাহলে এক্স এর ভ্যালু কত? এই এক্স এর ভ্যালু কত? দেখো এটা ফর্মুলা ছিল লগ এ বেস এম ইকুয়ালস টু এক্স হলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এম। ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রে কি হয়ে যাবে যে বেসের পাওয়ার হবে 8। তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার 8 ইকুয়ালস টু 256। ফর্মুলাটা এখানে লিখে নি, লগ এ বেস এম ইকুয়ালস টু এক্স হলে এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু, এই ফর্মুলাটাই কাজে লাগলো। ঠিক আছে? তাহলে এক্স টু দি পাওয়ার 8, দেখো আগের অঙ্কে আমরা কি দেখলাম? 256 কে আমরা বললাম 4 টু দি পাওয়ার 4। আবার 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, তার মানে 2 টু দি পাওয়ার 8। তাহলে এক্স টু দি পাওয়ার 8 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 8। তাহলে এক্স ইকুয়ালস টু কত? এক্স ইকুয়ালস টু 2। ওকে, তাহলে অপশন ডি। ঠিক আছে, নেক্সট অঙ্কে আসছি 3 নম্বরে। ওকে, 3 নম্বর কি দিয়েছে? লগ 10 বেস 7x মাইনাস 5 ইকুয়ালস টু 2। সিমিলার ম্যাথ আগেরটার মতোই, লগ 10 বেস 7x মাইনাস 5 ইকুয়ালস টু 2। তাহলে আবার সেই একই করব। দেখো 10 স্কোয়ার, কেন 10 টু দি পাওয়ার 2 মানে 10 স্কোয়ার ইকুয়ালস টু 7x মাইনাস 5। আমাকে x এর ভ্যালু বার করতে বলেছে, x এর ভ্যালু। তাহলে 10 স্কোয়ার মানে কত? 10 স্কোয়ার মানে 100। আচ্ছা, মাইনাস 5টা এদিকে নিয়ে আসছি, প্লাস 5 ইকুয়ালস টু 7x। ঘুরিয়ে লিখছি 7x ইকুয়ালস টু 105 or x equals to 105 by 7। তার মানে 7 থেকে 7 আর 7 5 35, তার মানে হচ্ছে 7 15 105, 15 অ্যান্সার, অপশন বি। ওকে, চলো নেক্সট 4 নম্বরে আসছি। 4 নম্বর বলেছে লগ 4 বেস লগ 3 বেস লগ 2 বেস 8 এর ভ্যালু কত? ওকে, তো দেখো লগ 4 বেসকে নর্মালি রাখলাম, লগ 3 বেসকেও লিখলাম। আচ্ছা, এরপরে একে দেখো লগ 2 বেসকে লিখলাম। আর 8 মানে কত? 2 এর রেসপেক্টে 8 মানে 2।
2 কিউব লিখতেই পারি। আচ্ছা, এবার দেখো লগ a টু দি পাওয়ার m ইকুয়ালস টু m লগ a। আচ্ছা, এখানে বেস যাই লিখতে পারতাম, বেস যদি একটা কিছু দিয়ে দিতাম যে লগ এক্স বেস আছে, ঠিক আছে। তার মানে মেন হচ্ছে এই যে পাওয়ারটা আগে চলে আসে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কি হবে, লগ 4 বেস লগ 3 বেস, এই 3টা আগে এলো, 3 লগ 2 বেস 2। এবার দেখো লগ 2 বেস 2 মানে বেসের মেন সেম আছে, তাহলে কত অ্যান্সার হবে, 1 হবে এটা। আচ্ছা, তার মানে এটা কত হবে, এটা ফ্রেশ ভাবে এখানে লিখছি, লগ 4 বেস লগ 3 বেস 3 ইন্টু 1। এবার দেখো 3 ইন্টু 1 মানে 3 হবে, তাহলে 3 ইন্টু 1 মানে 3 হবে, তার মানে এটা কত, 1। ওকে, তাহলে লিখছি আমরা লগ 4 বেস লগ 3 বেস 3। আবার 3 বেস 3 এর ভ্যালু কত হবে, 1। তাহলে লগ 4 বেস 1। এবার দেখো আমরা ফার্স্ট ফর্মুলাতেই বলেছিলাম যে লগ এ বেস 1 এর ভ্যালু কত হয়, 0, মানে লগ 1 এর ভ্যালু 0। তাহলে এর ভ্যালু কত হবে, এর ভ্যালু হবে 0। ওকে, অ্যান্সার হবে এ, 0। চলো 5 নম্বরে আসছি তাহলে। 5 নম্বর কি বলেছে, লগ এ বেস এ বি ইকুয়ালস টু হচ্ছে এক্স। লগ এ বেস এ বি ইকুয়ালস টু এক্স, তাহলে লগ বি বেস এ বির ভ্যালু কত হবে বা মান কত হবে, ঠিক আছে। তো দেখো এটাকে আমরা কি লিখতে পারি, লগ এ বেস এ বি মানে, আচ্ছা ফর্মুলা কি, লগ এ বেস এম এন মানে হচ্ছে লগ এ বেস এম প্লাস লগ এ বেস এন, তাই তো। তাহলে এর ক্ষেত্রে কি হবে, লগ এ বেস এ প্লাস লগ এ বেস বি ইকুয়ালস টু কি, এক্স। এ বেস এর ভ্যালু কত হবে, 1, এ বেস এর ভ্যালু হবে 1। তাহলে লিখবো কি, 1 প্লাস লগ এ বেস বি ইকুয়ালস টু এক্স। অর আমি লিখতে পারি লগ এ বেস বি ইকুয়ালস টু হয়ে যাবে এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1। তাহলে আমাকে জানতে কি চেয়েছে, লগ বি বেস এ বি, লগ বি বেস এ বি। তাহলে এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে লগ বি বেস এ লগ বি বেস এ প্লাস লগ বি বেস বি। এবার দেখো বি বেস বি এর ভ্যালু কত হবে, 1। কিন্তু বি বেস এ এর ভ্যালু কি আমরা জানি, আমরা জানি লগ এ বেস বি এর। আচ্ছা, তাহলে একটা ফর্মুলা আমরা জানতাম যে লগ এ বেস বি ইকুয়ালস টু 1 বাই লগ বি বেস এ। তাহলে এর যা ভ্যালু হবে, এ বেস বি এর যে ভ্যালু হবে, বি বেস এর ভ্যালুটা উল্টো হবে। তার মানে এটা কত হবে, 1 বাই এক্স মাইনাস 1 প্লাস এর ভ্যালু 1। ওকে, তাহলে আমরা এখানে কি করব, এখানে আমরা লসাগু করব এক্স মাইনাস 1, উপরে কত হবে 1 প্লাস এক্স মাইনাস 1, তাহলে 1 আর 1 কাটবে, ইকুয়ালস টু এক্স বাই এক্স মাইনাস 1, ঠিক আছে। অ্যান্সার কত হচ্ছে, অপশন সি, অ্যান্সার হচ্ছে অপশন সি। ওকে, নেক্সট আসছি, নেক্সট 6 নম্বর। দেখো 6 নম্বর কি দিয়েছে, 6 নম্বরে আছে যে লগ 5 বেস রুট ওভার 5 রুট ওভার 5 রুট ওভার 5 ডট ডট টু ইনফিনিটি, ঠিক আছে। ইনফিনিটি পর্যন্ত ভ্যালুটা আছে। তো আমরা একটা কাজ করছি, এই যে টোটাল যে ভ্যালুটা লগ 5 বেস রুট ওভার 5 রুট ওভার 5 রুট ওভার 5 আপ টু ইনফিনিটি, একে আমরা না এক্স ধরে নিচ্ছি, ঠিক আছে, এক্স ধরছি, এক্স ধরি। তাহলে দেখো এটা যদি এক্স ধরি, তাহলে আবার সিমিলার ফর্মুলা 5 টু দি পাওয়ার এক্স মানে 5 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এই পুরো রুটটা, রুট 5 এর আন্ডারে রুট 5 এর আন্ডারে রুট 5 ইনফিনিটি পর্যন্ত, ঠিক আছে।
তাহলে 5 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু এটা হচ্ছে। এরপর আমরা একটা কাজ করি, এরপরে উভয় দিকে বর্গ করে দিই। ঠিক আছে, উভয় দিকে বর্গ করলে কি হবে, 5 টু দি পাওয়ার এক্স তার স্কোয়ার ইকুয়ালস টু, এখানে অরগুলো দিয়ে দিই, ইকুয়ালস টু, দেখো বর্গ করলে সব থেকে বাইরের যে রুটটা সেটা বেরিয়ে যাবে, তাহলে কত হবে 5, 5 তার সঙ্গে √5, তার সঙ্গে আবার √5 ডট ডট টু ইনফিনিটি। ঠিক আছে, ডট ডট টু ইনফিনিটি। এরপর এরপর দেখো, অর দেখো এটা কত আসছে, 5 টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার মানে 5 টু দি পাওয়ার 2x। আচ্ছা, একে আমরা 5 লিখছি। আবার দেখো এই যে √5 তার নিচে, তার আন্ডারে √5 আপ টু ইনফিনিটি, এইটাই তো আবার 5 টু দি পাওয়ার এক্স। এই যে এই ভ্যালুটাই তো আবার 5 টু দি পাওয়ার এক্স। তাহলে একে আমরা 5 টু দি পাওয়ার এক্স লিখতেই পারি, ইনটু দিয়ে 5 টু দি পাওয়ার এক্স। তাহলে আমরা এখানে লিখছি 5 টু দি পাওয়ার 2x। আচ্ছা, এর পাওয়ারে কত আছে, এই 5-এর সিঙ্গেল 5-এর পাওয়ারে কত, কিছু নেই মানে 1, তার মানে এটা কত হবে 5-এর পাওয়ারে 1 প্লাস এক্স। বোঝা গেল, গুণ আছে, বেসগুলো সেম, তাহলে পাওয়ারগুলো যোগ হবে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি, এর থেকে আমরা বলতেই পারি যে 2x ইকুয়ালস টু 1 প্লাস এক্স, or 2x minus x equals to 1, or x equals to 1. x equals to 1 answer. Option B. বোঝা গেছে? ওকে, তো এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা নোট ডাউন করে নিও। ঠিক আছে, তো নাম্বার 7-এ আসছি। এরপর দেখো নাম্বার 7-এ কি দিয়েছে, log 2 বেস 10। তাহলে আমরা লিখে নিই log 2 বেস 10 মাইনাস log 8 বেস 125। এর ভ্যালু কত, এর ভ্যালু কত? ঠিক আছে, দেখো log 2 বেস 10, একে আমরা লিখতে পারি, একে আমরা লিখতে পারি যে log 10 বাই log 2 লিখতেই পারি, মাইনাস log 125 বাই log 8 লিখতেই পারি। দেখো তাহলে এটা যেমন আছে রাখছি log 10 বাই log 2। এখানে আমরা একটা কাজ করছি, log 125 আর 8। দেখো 125, ঠিক আছে, 5-এর কিউব হয়, আবার 8 2-এর কিউব হয়। ওকে, তাহলে আমরা লিখতে পারি একে log 5-এর কিউব, আর এটা log 2-এর কিউব। এবারে সমান দিয়ে এটা যেমন আছে রাখলাম log 10 বাই log 2 মাইনাস মাইনাস, দেখো log a টু দি পাওয়ার x বা a টু দি পাওয়ার m, সেটা আগে চলে আসে, পাওয়ারটা আগে চলে আসে। ঠিক আছে, তার মানে কি হবে 3 log 5 বাই 3 log 2। তাহলে এই 3 আর 3 কাটবে, তাহলে দেখো আলটিমেটলি আসছে কি log, একে আমরা ডাইরেক্ট লিখে দিচ্ছি যেটা আগে ছিল। এটা করবার যদিও দরকার ছিল না, বাট বোঝানোর জন্য করলাম যে log দেখো 2 বেস 10 মাইনাস log, বেসটা দেখো সেম চলে আসছে 2 বেস 5। ওকে, তাহলে এটা ইকুয়ালস টু কি হবে, এটা ইকুয়ালস টু হবে, এদিকে লিখছি log, দেখো বেসগুলো সেম আছে, তাহলে বেসটা লিখলাম, আর মাইনাস আছে, তার মানে 10/5। ফর্মুলা কি ছিল, ফর্মুলা কি ছিল, log a বেস m বাই n। ঠিক আছে, ইকুয়ালস টু log a বেস m মাইনাস log a বেস n। ঠিক আছে, তাহলে এই 5 আর 2 কাটলে কত হবে, 2 বেস 2, তাহলে অ্যান্সার কত 1। ঠিক আছে, অ্যান্সার হচ্ছে 1, অপশন ডি 1। ওকে, বোঝা গেছে? আমরা নেক্সট অঙ্কে যাচ্ছি তাহলে। নাম্বার 8, নাম্বার 8-এ কি আছে দেখি। নাম্বার 8-এ দিয়েছে log 9 বেস 4 ইন্টু
লগ 125 125 বেস 27 ইন্টু লগ 16 বেস 625। আচ্ছা, এর মান কত? ইকুয়ালস দিচ্ছি, ভেঙে নিচ্ছি ফার্স্টে। হ্যাঁ, লগ 4 বাই লগ 9 ইন্টু লগ 27 বাই log 125 into log 625 by log 16। আচ্ছা, এই log 4 মানে আমরা লিখতে পারি log 2 the square log 2 square by log 3 square into, আচ্ছা 27 মানে আমরা লিখতে পারি log 3 কিউব, আর 125 মানে log 5 কিউব, আর 625 কে আমরা লিখতে পারি 25 এর স্কোয়ার। 25 এর স্কোয়ার, আচ্ছা রাদার আমরা লিখি 5 টু দি পাওয়ার 4। দেখো 625 যেটা, একে আমরা লিখতে পারি 25 মানে 5 5 5 5 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 4। তাহলে আমরা লিখি, কারণ সম্পূর্ণটাকে মৌলিক সংখ্যায় আনছি, ঠিক আছে, যত ছোট লিখতে পারি, 5 টু দি পাওয়ার 4 বাই লগ 2 টু দি পাওয়ার 4। 16 মানে 2 টু দি পাওয়ার 4, ঠিক আছে। ওকে, তাহলে এবার দেখো লগ 2 স্কোয়ার, আচ্ছা এইগুলোকে একটা কাজ করি, লগ 2 স্কোয়ার লগ 3 স্কোয়ার, 2টা আগে আসবে লগ 2 স্কোয়ারে, এবং লগ 3 স্কোয়ারে 2টাও আগে আসবে। তাহলে আগে এসে কি হবে, কেটে যাবে ওটা। তাহলে 2 log 2 বাই 2 log 3, তাহলে এই 2 2 কেটে যাবে, ইনটু 3 log 3 বাই 3 log 5, এই 3 আর 3 কাটবে, পরে কাটছি, আর 4 log 5 বাই 4 log, দেখো 4 4 কাটছে, 3 3 কাটছে। এবারে দেখো লক্ষ্য করে log 2 আর log 2 কেটে যাচ্ছে, log 3 আর log 3 কেটে যাচ্ছে, log 5 আর log 5 কাটছে, সব কেটে অ্যান্সার কত হচ্ছে 1। ওকে, বোঝা গেল, অ্যান্সার হচ্ছে 1। তাহলে 8 নম্বর অ্যান্সার এ। ওকে, চলো পরের অঙ্কে আসছি আমরা। পরের অঙ্কে লগ কি দিয়েছে, লগ 2 বেস 3 ইকুয়ালস টু a, লিখছি আমরা লগ 2 বেস 3 ইকুয়ালস হচ্ছে a, আর আমাকে বার করতে বলেছে লগ 8 বেস 27 প্লাস লগ 27 বেস 8 এর ভ্যালু কত। ওকে, তাহলে দেখো লগ 27 আছে আর লগ 8 আছে বেসে, তার মানে 27 মানে কি 3 কিউব, এবং 8 মানে কি 2 কিউব। তাহলে আমরা লিখতেই পারি যে ডাইরেক্ট এটাকে লিখতে পারি যে 3 log 3 বাই 3 log 2, ঠিক আছে। আর এর ক্ষেত্রেও ঠিক উল্টোটা, দেখো 3 log 2 বাই 3 log 3, তাহলে দেখো 3 আর 3 কাটবে, এই 3 এই 3 কাটবে, তাহলে দেখো আবার log 3 বাই log 2 মানে log 2 বেস 3 প্লাস log 3 বেস 2। এবার দেখো 2 বেস 3 এর ভ্যালু তো জানা আছে, বসিয়ে দিলাম a, প্লাস 3 বেস 2 এর ভ্যালু কি হবে, ঠিক এর অনন্যক হবে, মানে 1 বাই a, তাহলে a প্লাস 1 বাই a হবে অ্যান্সার। তাহলে অপশন বি হবে অ্যান্সার। ওকে, নেক্সট চলো 10 নম্বরে আসছি। 10 নম্বরে কি দিয়েছে, লগ 3 বেস এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 11 ইকুয়ালস টু 2। তাহলে 3 স্কোয়ার ইকুয়ালস টু, দেখো আগেই করেছি, 3 টু দি পাওয়ার 2 মানে 3 স্কোয়ার ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 11। তাহলে এক্স এর ভ্যালু বার করতে হবে, 3 স্কোয়ার মানে কত, 3 স্কোয়ার মানে হচ্ছে 9 ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 11।
ঘুরিয়ে লিখছি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স আর প্লাস 11 মাইনাস 9 মানে প্লাস 2, তাই তো? প্লাস 2 ইকুয়ালস টু 0। তাহলে একটা দ্বিঘাত সমীকরণ চলে এলো এবং এটা দেখতে হবে যে মিডল টার্ম হচ্ছে কিনা। তো মিডল টার্ম হয়ে যাবে 2 প্লাস 1, দেখো 2 আছে আর এখানে 1 আছে, তাহলে আমাকে আনতে হবে কত 3। তাহলে 3 কে আমরা লিখতে পারি 2 প্লাস 1 ফর্মে। এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 1 অফ এক্স প্লাস 2 ইকুয়ালস টু 0, or x square minus 2x minus x plus 2 equals to 0, or x minus 2 minus 1 common, x minus 2 equals to 0। তার মানে কি আসছে? তার মানে আসছে x minus 2 into x minus 1 equals to 0। তাহলে x এর ভ্যালু একটা আসবে 2, একটা আসবে 1। তাহলে অ্যান্সার অপশন এ। অ্যান্সার হচ্ছে অপশন এ। বুঝা গেল? আচ্ছা, তাহলে নাম্বার 10 কমপ্লিট। এবার আসছি নাম্বার 11। নাম্বার 11 কি দিয়েছে দেখো, a টু দি পাওয়ার 3 মাইনাস এক্স ডট b টু দি পাওয়ার 5x ইকুয়ালস টু a টু দি পাওয়ার 5 প্লাস এক্স ডট b টু দি পাওয়ার 3x। এই হলে x লগ b বাই এর ভ্যালু কত? x লগ b বাই এর ভ্যালু কত? দেখো আমরা এখানে লিখতে পারি b টু দি পাওয়ার 5x। দেখো দুদিকে b আছে আর a আছে, তাহলে একদিকে b একদিকে a আনছে। b টু দি পাওয়ার 5x এর নিচে আমরা b টু দি পাওয়ার 3x কে নিয়ে আসছি ইকুয়ালস টু a টু দি পাওয়ার 5 প্লাস এক্স বাই নিচে a টু দি পাওয়ার 3 মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে b টু দি পাওয়ারে 5x মাইনাস 3x মানে 2x হবে। আমরা ইন্ডিসিসে করেছি, এর ক্ষেত্রে কি হবে 5 প্লাস এক্স মাইনাস, এটা 3 ছিল, মাইনাস 3 প্লাস এক্স or b to the power 2x equals to a to the power a 2 plus 2x। ওকে, তাহলে or b to the power 2x equals to b to the power 2x equals to a square dot a to the power 2x। কেন? পাওয়ারে কি আছে? প্লাস আছে। আমরা যেমন দুটো সূচক এরকম ভাবে গুণ হলে বেসগুলো যদি সেম থাকে তাহলে তার পাওয়ারগুলোকে যোগ করি, তো উল্টোটাও প্রযোজ্য। তাহলে দেখো এরপর এরপর কি করব, এই বি টু দি পাওয়ার 2x এর নিচে a টু দি পাওয়ার 2x কে নিয়ে আসবো ইকুয়ালস টু কত হচ্ছে a স্কয়ার। আমরা এখান থেকে আমরা লিখতে পারি b বাই a তার হোল টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু a স্কয়ার। ওকে, b বাই a তার হোল টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু a স্কয়ার। এটা আমরা পেলাম। তো দেখো এখানে আমরা লিখছি, এই জায়গাতে লিখছি, এই যেটা পেয়েছি সেটাই লিখছি, b টু দি পাওয়ার 2x সরি b বাই a তার হোল টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু a স্কয়ার। ওকে, b বাই a তার হোল টু দি পাওয়ার 2x ইকুয়ালস টু a স্কয়ার। তাহলে আমরা উভয় পক্ষে লগ নিচ্ছি, উভয় পক্ষে লগ নিয়ে, তাহলে দেখো লগ নিলে কি হবে, পাওয়ারটা আগে চলে আসবে। তাহলে 2x ডট লগ b বাই a ইকুয়ালস টু, এর পাওয়ার আগে আসবে 2 লগ a। ঠিক আছে, তাহলে এই 2 আর এই 2 কাটবে, তাহলে আসবে কি x ডট লগ b বাই a ইকুয়ালস টু লগ a। দেখো তো ওইটাই দিয়েছিল কিনা, x লগ b বাই a, x লগ b বাই এর ভ্যালু কত? তাহলে অ্যান্সার হলো লগ a। ওকে, অ্যান্সার হচ্ছে লগ। ঠিক আছে, বোঝা গেছে? চলো এরপর 12 নম্বর দেখি। 12 নম্বর কি আছে? 12 নম্বরে দেওয়া আছে যে 2 লগ
8 বেস এক্স ইকুয়ালস টু 1 প্লাস লগ 8 বেস এক্স মাইনাস 2 হলে এক্স এর ভ্যালু কত? ঠিক আছে, তাহলে আমরা এই যে 1 আছে, এই 1 কে আমরা লিখতে পারি, দেখো সবার বেস কি আছে 8, তাহলে 1 কে আমরা লগ 8 বেস 8 লিখতে পারি, লিখতেই পারি। আচ্ছা, তাহলে আচ্ছা একটা কাজ করছি, এই যে 2 আছে, 2 কে আমরা এক্স এর পাওয়ারে লিখে নিচ্ছি, তাহলে লিখি এটা লগ 8 বেস এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1 কে আমরা কি বললাম লগ 8 বেস 8 লিখব প্লাস লগ 8 বেস এক্স মাইনাস 2। এবার দেখো লগ 8 বেস এক্স স্কোয়ার ইকুয়ালস টু, দুটোরই বেস সেম আছে লগের, তাহলে আর প্লাস আছে, তাহলে কি হবে গুণ হবে, তাহলে লগ 8 বেস 8x মাইনাস 16, 8x মাইনাস 16, তাহলে কি হবে এক্স স্কোয়ারের ভ্যালু কত, এক্স স্কোয়ার ইকুয়ালস টু 8x মাইনাস 16, ওকে, और x स्क्वायर माइनस 8 प्लस 16 और x स्क्वायर माइनस 8 प्लस 16 इक्वल्स टू 0, ঠিক আছে, ইকুয়ালস টু 0। দেখো একে আমরা কি করতে পারি, একে আমরা মিডল টার্মও করতে পারি, কিন্তু দেখো এখানে একটা রিলেশন আসছে, কি দেখে নি, এক্স স্কোয়ার মাইনাস, একে যদি আমরা 2 ডট এক্স ডট 4 লিখি আর প্লাস একে 4 স্কোয়ার লিখি ইকুয়ালস টু 0, তাহলে এটা কি হবে এক্স এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, মানে এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার, এক্স মাইনাস 4 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 0 হলে এক্স মাইনাস 4 ইকুয়ালস টু 0 और x ইকুয়ালস টু, এক্স এর ভ্যালু কত হলো, এক্স এর ভ্যালু হলো 4। তো দেখো কোথায় আছে, অপশন ডি তে আছে, বোঝা গেছে, নাম্বার 12 কমপ্লিট। এরপর আমরা 13 নম্বর অঙ্কে আসবো। 13 নম্বর অঙ্ক কি দিয়েছে দেখো, 13তে দেওয়া আছে, লিখে নিই আমরা লগ 2 বেস থার্ড ব্র্যাকেট লগ 3 বেস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লগ 2 বেস এক্স ইকুয়ালস টু, আচ্ছা থার্ড ব্র্যাকেট ক্লোজ, ইকুয়ালস টু হচ্ছে 1। এটা হলে আমাকে কি বার করতে বলেছে, এক্স এর ভ্যালু কত, এক্স এর ভ্যালু কত। এর ক্ষেত্রে আমরা কি করব, দেখো এই যে এন্টায়ার লগারিদমের মধ্যে, এন্টায়ার লগারিদমের মধ্যে দেখো এটা তো পুরোটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে, এর বেস কত 2। আচ্ছা এই 1 কে আমরা লিখতে পারি, 1 কে আমরা লিখতে পারি লগ 2 বেস 2 লিখতেই পারি। যদি লগ লগ 2 বেস 2 1 কে লিখে দিই, তাহলে ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে, লগ 2 বেস থার্ড ব্র্যাকেটের মধ্যে লগ 3 বেস ফার্স্ট ব্র্যাকেটে লগ 2 বেস এক্স থার্ড ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু লগ 2 বেস 2, তার মানে এইদিকেও লগ 2 আছে, এইদিকেও লগ 2 আছে, তাহলে দুটো সিমিলার হওয়ার জন্য কি হবে, এখান থেকে আমি পাবো লগ 3 বেস লগ 2 বেস এক্স ইকুয়ালস টু 2, ঠিক আছে। তাহলে এরপর আমরা কি লিখবো, এরপর দেখো এরপর আমরা ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, যে এখানে বেস 3 আছে, এখানে 2 আছে, তার মানে 3 স্কোয়ার, 3 স্কোয়ার, তাহলে এইদিকে হবে কত লগ 2 বেস এক্স ইকুয়ালস টু 3 স্কোয়ার, মানে হচ্ছে 9, ঠিক আছে, এটাকে লিখতেও পারো 3 স্কোয়ারও লিখতে পারো তোমরা। তাহলে এরপরে আসছে কত লগ 2 বেস এক্স ইকুয়ালস টু 9, তাহলে 2 টু দি পাওয়ার 9 ইকুয়ালস টু এক্স হবে, 2 টু দি পাওয়ার 9 ইকুয়ালস টু হবে এক্স, বা এক্স ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 9 এর ভ্যালু কত, 2 টু দি পাওয়ার 9 মানে হচ্ছে 512, 512 হচ্ছে 2 টু দি পাওয়ার 9। বোঝা গেছে অঙ্কটা, খুব ভালো অঙ্ক ছিল, তো অপশন ডি অ্যান্সার। ওকে, চলো নেক্সট, আজকের ক্লাসের এটা লাস্ট অঙ্ক 14 নম্বর। 14 নম্বর অঙ্কটা একটু দেখে নি। তো বলেছে কি 1 বাই লগ বেস এক্স ওয়াই, আর মেনে আছে এক্স ওয়াই
জেড প্লাস 1 বাই লগ ওয়াই জেড মেনে আছে এক্স ওয়াই জেড প্লাস 1 বাই লগ জেড এক্স মেনে আছে এক্স ওয়াই জেড। ঠিক আছে, তো এর সম্পূর্ণটার ভ্যালু কত লিখে নিয়েছি আমরা অঙ্কটা, এবার আমরা সলভ করি। ইকুয়ালস টু, দেখো লগ এক্স ওয়াই জেড মেনে আর বেসে এক্স ওয়াই মানে লগ এক্স ওয়াই জেড বাই লগ এক্স ওয়াই হবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 বাই লগ এক্স ওয়াই জেড বাই লগ এক্স ওয়াই প্লাস আবার 1 বাই এটাকেও লিখতে পারি লগ এক্স ওয়াই জেড বাই লগ কি হবে, বেস কি আছে ওয়াই জেড, তাহলে ওয়াই জেড প্লাস 1 বাই লগ এক্স ওয়াই জেড বাই লগ জেড এক্স। ঠিক আছে, তাহলে ইকুয়ালস টু এই লগ এক্স ওয়াইটা উপরে চলে যাবে, সিমিলারলি লগ ওয়াই জেড উপরে যাবে, সিমিলারলি লগ জেড এক্স উপরে যাবে। তাহলে লগ এক্স ওয়াই বাই লগ এক্স ওয়াই জেড প্লাস লগ ওয়াই জেড বাই লগ এক্স ওয়াই জেড প্লাস লগ জেড এক্স বাই লগ এক্স ওয়াই জেড। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি লগ এক্স ওয়াই জেড বেস আর মেনে হচ্ছে এক্স ওয়াই প্লাস লগ এক্স ওয়াই জেড মেনে হচ্ছে ওয়াই জেড প্লাস লগ এক্স ওয়াই জেড মেনে হচ্ছে জেড এক্স। সবার বেস কিন্তু সেম আছে, তাহলে লগ এক্স ওয়াই জেড হবে বেস আর মেন কি হবে এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড, এক্স ওয়াই ইন্টু ওয়াই জেড ইন্টু জেড এক্স। ঠিক আছে, তিনটেই গুণ হয়ে যাবে। ওকে, তাহলে তিনটে গুণ হলে কত হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। তাহলে আমরা লিখতেই পারি এক্স ওয়াই জেড তার হোল স্কোয়ার, এই টুটা আগে আসবে, কত হবে লগ এক্স ওয়াই জেড আর মেনেও এক্স ওয়াই জেড, তাহলে 2 ডট লগ এক্স ওয়াই জেড বেস এক্স ওয়াই জেড, তার মানে দুটোই সেম যখন তাহলে 2 ইন্টু 1 মানে অ্যান্সার হবে 2। ওকে, অ্যান্সার হলো 2, তাহলে অপশন সি। বোঝা গেছে? আচ্ছা, এটাকে আমরা শর্ট ট্রিক্সে কিভাবে করব, এটা তো বড় করে করালাম, শর্টে কিভাবে করব আমরা কি জানি 1 বাই লগ এ বেস বি ইকুয়ালস টু লগ বি বেস এ, জানি তো। তাহলে এই প্রত্যেকটার ক্ষেত্রে আমরা দেখো আমরা এই যে দুটো স্টেপ করলাম, এখানে দুটো স্টেপ করবার কোনো দরকার ছিল না। ঠিক আছে, ডাইরেক্টলি আমরা এই স্টেপে চলে আসতে পারতাম। কোথা থেকে, এই প্রথমের যে পার্ট থেকেই আমরা চলে আসতে পারতাম। ঠিক আছে, তো তাহলে এই দুটো স্টেপ করবার দরকার নেই শর্ট ট্রিক্সের জন্য। ঠিক আছে, বড়ভাবে ওই জন্য দেখিয়ে দিলাম একবার, তারপর শর্ট ট্রিক্সটা বললাম। ঠিক আছে, তো প্রত্যেকটার ক্ষেত্রেই সেই রকম ভাবে অ্যাপ্লাই করে লাস্টে সেই অ্যান্সার আসছে 2। তো এই ছিল আজকে আমাদের ক্লাস, আমরা লগারিদমের অঙ্ক করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কোনো রকম কোনো প্রবলেম হলে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। এর পরের ক্লাসে আমরা কোঅর্ডিনেট জিওমেট্রি স্টার্ট করব। তোমরা ক্লাসগুলি দেখতে থাকো, সাথে থাকো, সাবস্ক্রাইব করো চ্যানেলে নতুন হলে, আর চ্যানেলের বেল আইকনটিকে প্রেস করে রাখো ফার্দার নোটিফিকেশনের জন্য। ধন্যবাদ।